তো আলহামদুলিল্লাহ। কেন ভালো নাই কেন আপনি? স্যার, আপনি তো ঠিক মতন ক্লাসই নেন নাই মিড টার্ম পরীক্ষার পর। আমরা তো পিছাই আছি না। কোথায় পিছায় আছেন? আমাদের তো প্রায় শেষ। তারপর তো পরীক্ষাও আসছে গেছে সামনে 5 তারিখ। হ্যাঁ, আপনাদের অনেক। ক্লাস আছে সেটা তো আমার মাথায় আছে। জি আপনাদের তো স্যার। প্রায় সবই শেষ। ইয়া কোর্সের। দাঁড়ান, কত নাম্বার চ্যাপ্টার চলে আপনাদের? আপনাদের হচ্ছে আমার রবিবার আর সোমবার অফ ডে। ওই দিন কি আপনারা ফ্রি আছেন? আপনাদের 4 নাম্বার, আমাদের চ্যাপ্টার হচ্ছে নেটওয়ার্কিং আজকে শুরু হবে। আজকে দুইটা স্যার, চ্যাপ্টার শেষ কিবা করা কিবা। যাবে, রবি আর সোমবার। আচ্ছা, সমস্যা নাই, আজকে আপনাদের কয়েকটা চ্যাপ্টার শেষ করা দিব। নেটওয়ার্ক, ওয়েব, ই কমার্স। আর 2 দিন ক্লাস নিয়ে এরপরে হচ্ছে আপনাদের পরীক্ষা নিব। এতগুলা হচ্ছে চ্যাপ্টার এখনো করাই নাই কাউকে, আপনাদের করাবো 11 নাম্বার চ্যাপ্টারই। আজকে একটু লং ক্লাস নিব। আপনারা নেটওয়ার্ক সম্পর্কে কার কি ধারণা আছে? নেটওয়ার্ক সম্পর্কে কি কিছু বলতে পারবেন? স্যার, না। আচ্ছা, আমি বলি। নেটওয়ার্ক মানে হচ্ছে যে, আপনারা বুঝতে পারতেছেন যে এ বলতে পারি আমরা এক সহজ কথায়, এ হিউজ কমিউনিকেশন লিঙ্ক কানেক্টেড উইথ ইচ আদার। তার মানে আরো সহজভাবে আমরা বলতে পারি, নেটওয়ার্ক মানে হচ্ছে যখন একের অধিক কমিউনিকেশন হচ্ছে ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য, যখন একে অপরের সাথে কমিউনিকেট করবে বা কানেক্ট হবে, তখন তাকে আমরা বলবো নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ককে আমরা বলতে পারি একটা ইন্টার কানেক্টেড হচ্ছে নেটওয়ার্ক, ইন্টার কানেক্টেড এরিয়া, ইন্টার কানেক্টেড সিচুয়েশন অর ইন্টার কানেক্টেড, বলতে পারি একটা হচ্ছে আন্ত বা সম্পূর্ণ কানেক্টেড একটা অবস্থান। তো এটাকে আরো হচ্ছে যদি জেনারেলাইজ করি, নেটওয়ার্কে আমরা বলতে পারি যে যখন একের অধিক ডিভাইস পরস্পরের সাথে কমিউনিকেশন করার জন্য, যে ডিভাইসগুলো হতে পারে একই জায়গায় বা হতে পারে ছড়ানো ছিটানো, যদি একই জায়গায় হয় তখন ডিভাইসগুলো একে অপরের সাথে হচ্ছে ল্যান্ড কানেকশনে, এবং যদি ওগুলা সারা পৃথিবীতে ছড়ানো থাকে তখন একে অপরের সাথে ওয়ান কানেকশনে যুক্ত হয়ে যে কমিউনিকেশন যুক্ত হয়ে যে কমিউনিকেশন এরিয়া তৈরি করে, তাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক। তার মানে নেটওয়ার্ক বলতে পারি যে একের অধিক কানেক্টেড ডিভাইস যেগুলো পরস্পরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে হচ্ছে তথ্য আদান প্রদান করতে পারবে। সবাই কি ক্লিয়ার? স্যার, এটা যদি লাইভে হয়তো ভালো হইতো, কারণ আমরা এখানে 7 জন আছি। বাকিরা তো জয়েন হইতে পারে না। আচ্ছা, আচ্ছা, দাঁড়ান তাহলে ফেসবুক লাইভে এটা ইয়ে করে দেই। কারণ আজকে অনেকক্ষণ তো ক্লাস হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা বলছেন, দাঁড়ান।
তো নেটওয়ার্ক সম্পর্কে সবাই ক্লিয়ার। এবার আমরা একটু সামনে যাই। তো আমাদের নেটওয়ার্কের বেনিফিটস গুলা কি কি? নেটওয়ার্ক থাকলে এটা কি করে? অ্যালোস সিমultaneous অ্যাক্সেস টু ক্রিটিক্যাল প্রোগ্রাম এন্ড ডেটা। তো এটার মানে হচ্ছে এটা আমাদের যে কোনো সময় আমরা আমাদের প্রোগ্রাম এবং ডেটাতে অ্যাক্সেস করতে পারি। কিভাবে পারি? যখন আমাদের একটা কমিউনিকেশন থাকবে তখন আমরা যে কোনো জায়গা থেকে আমাদের হচ্ছে যদি কম্পিউটারে কোনো ডেটা থাকে একটা কম্পিউটারে, ওইটা আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, ওইটা নেটওয়ার্কের আওতায় থাকলে আমরা তার প্রোগ্রাম এবং ডেটাকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। তারপরে হচ্ছে অ্যালো পিপল টু শেয়ার পেরিফেরাল ডিভাইস সাচ অ্যাজ প্রিন্টার এন্ড স্ক্যানার। তো আমরা আমাদের নেটওয়ার্কের মাধ্যমে যদি এগুলো আমাদের কম্পিউটারের সাথে যুক্ত থাকে, এটা আমরা শেয়ার করতে পারি। অনেক সময় দেখবেন অফিস আদালতে একটা প্রিন্টার সবাই শেয়ার করে। স্যার এটা নেটওয়ার্কের সংজ্ঞাটা আরেকবার যদি বলতেন, কারণ রেকর্ডিং তো হয় নাই, লিখতে পারিনি। আচ্ছা, নেটওয়ার্ক হচ্ছে যে আপনাদের নেটওয়ার্ক মানে হচ্ছে একের অধিক ডিভাইস যখন তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একে অপরের সাথে সংযোগ স্থাপন করে তাকে আমরা বলবো নেটওয়ার্ক। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এগুলো হচ্ছে তার বেনিফিটস, যে আমরা একটা প্রিন্টার সবাই শেয়ার করতে পারবো নেটওয়ার্কে আওতায় থাকলে, আমাদের ডেটাকে অ্যাক্সেস করতে পারবো, তারপরে হচ্ছে ইমেলের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারবো, তারপরে হচ্ছে মেক্স দ্য ব্যাকআপ প্রসেস ইজিয়ার। তো আমাদের যখন নেটওয়ার্কের আওতায় কোনো ডিভাইস গুলা থাকবে, আমরা চাইলে একটা কম্পিউটার ডেটা আরেকটা কম্পিউটারে ব্যাকআপ রাখতে পারবো, যার ফলে একটা কম্পিউটারে ডিলিট হয়ে গেলে ডেটা আমরা ওইটা অন্য কম্পিউটার থেকে রিট্রিভ করতে পারবো। তো এরকম আরো অনেক বেনিফিটস আছে নেটওয়ার্কে, এখানে কিছু দেওয়া আছে। এখানে আমরা হচ্ছে নেটওয়ার্কস এর ডায়াগ্রামটা দেখি, হাউ দ্য ডিভাইস আর ইন্টারকানেক্টেড ফর বিং এ ডিভাইস ইন নেটওয়ার্ক। সো নেটওয়ার্কের আওতায় হতে গেলে কম্পিউটারটা এইভাবে থাকে। আমি বললাম আপনাকে একটু আগে বললাম যে ডিভাইসগুলো একে অপরের সাথে কমিউনিকেটেড থাকে। দেখেন এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্কের ডায়াগ্রাম। তো নেটওয়ার্ক তিন টাইপের, ল্যান, ওয়ান, ম্যান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো আমাদের যখন কম্পিউটার বা আমাদের ডিভাইসগুলো একটা রুমে বা একটা বাসায় থাকবে এবং একে অপরের সাথে কানেক্টেড থাকবে ওয়্যারের মাধ্যমে, তখন ওটাকে আমরা বলবো ল্যান, যেটা হচ্ছে খুবই অল্প পরিসরে কাজ করে থাকে, যেমন একটা অফিস বা একটা বাসাবাড়ি। তো এই এতটুকু অল্প পরিসরের জায়গায় ডিভাইসগুলোকে কানেক্টেড রাখার জন্য আমরা ল্যান কমিউনিকেশন নেটওয়ার্ক ইউজ করি। যখন আমাদের ডিভাইসগুলো সারা হচ্ছে একটা সিটি বা একটা কান্ট্রিতে হচ্ছে ছড়ানো থাকে, তখন ওই ডিভাইসগুলোকে আমরা কানেক্টেড করার জন্য আমরা ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজ করে থাকি। আর ম্যান হচ্ছে যখন আমাদের মেট্রোপলিটন বা শহর এলাকায় অনেক বেশি আমাদের ডিভাইস থাকে, ওই ডিভাইসগুলোকে কানেক্টেড করার জন্য আমরা ওয়ান নেটওয়ার্ক ইউজ করে থাকি। তো এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আমি যা বললাম ওটাই লেখা আছে, যে এ নেটওয়ার্ক অফ কম্পিউটার লোকেটেড রিলেটিভলি নিয়ার ইচ আদার অ্যান্ড কানেক্টেড বাই এ কেবল। দেখেন একে অপরের পাশাপাশি থাকে, খুবই নিয়ারে থাকে এবং কেবলের মাধ্যমে কানেক্টেড থাকে, এটাকে আমরা বলবো ল্যান। এখানে সুন্দর করে দেওয়া আছে ল্যান। এখানে দেখেন এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এখানে দেওয়া আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে এই দেখেন এই পাশে শুধু এতটুকুর কথা চিন্তা করেন, এই যে বাম পাশের যে কম্পিউটার গুলো আছে একটা সার্ভার, এই যে সার্ভার লেখা দেখেন, এই সার্ভার থেকে এই ল্যান, এই যে কম্পিউটার গুলা, এই এতটুকু হচ্ছে আমাদের ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান হচ্ছে এই একটা ল্যানের সাথে আর একটা ল্যান যখন আমরা কমিউনিকেট করব রাউটারের মাধ্যমে, তখন ওইটা হয়ে যাবে আমাদের ওয়ান। রাউটার যখন কমিউনিকেশন করবে তাহলে আমরা কি হবে, আমরা মনে করেন এই যে সার্ভার সহ এই যে কম্পিউটারগুলো একটা বাড়িতে, এবং এই সার্ভার সহ ডান পাশের এই কম্পিউটারগুলো আরেকটা বাড়িতে, যখন এই রাউটারের মাধ্যমে একটা রাউটারের সাথে আরেকটা রাউটারের মাধ্যমে হচ্ছে ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থাকবে, যেমন আমরা ইন্টারনেটের লাইন নেই, তখন এটা হয়ে যাবে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বললাম আমি তো শহর অঞ্চলে দেওয়ার জন্য। নেটওয়ার্কস এর টাইপ, তো সার্ভার নেটওয়ার্ক, পিল টু পিন নেটওয়ার্ক। সার্ভার নেটওয়ার্ক কি, যখন অনেকগুলো ডিভাইস যেগুলো হচ্ছে ইউজার ডিভাইস হিসেবে কাজ করবে এবং একটা ডিভাইস যেটা হচ্ছে সার্ভার হিসেবে কাজ করবে। সার্ভার মানে কি, সার্ভার মানে হচ্ছে অনেকগুলো যে ইউজার ডিভাইস বললাম বা অনেকগুলো যে ডিভাইস,
ওই ডিভাইসগুলো কিভাবে একে অপরের সাথে কমিউনিকেশন করবে, এবং ওইটা নির্ধারণ যখন একটা কম্পিউটার করবে, তখন ওই কম্পিউটারটাকে বলবো আমরা, ওই সব অন্যান্য যে কম্পিউটারগুলো পরস্পরের সাথে কমিউনিকেশন করবে ওগুলার সার্ভার কম্পিউটার বলবো, এবং যারা কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেট করবে ওই কম্পিউটারটা ব্যবহার করে, তখন ওইগুলোকে বলবো আমরা ইউজার কম্পিউটার। আর পি2পি নেটওয়ার্ক মানে হচ্ছে এখানে কোনো সার্ভার থাকবে না, প্রত্যেক কম্পিউটার প্রত্যেকের সাথে হচ্ছে, বা একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে হচ্ছে সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক তৈরি করবে, এটাকে আমরা বলবো পি2পি নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ফাইল সার্ভার, ক্লায়েন্ট সার্ভার। তো এখানে ফাইল সার্ভার মানে এইখানে এই সার্ভারটার কাজ হচ্ছে বিভিন্ন ফাইল আদান প্রদান করবে, আর এই ক্লায়েন্ট সার্ভারের কাজ হচ্ছে ফাইল বাদেও আরো হচ্ছে ধরেন আপনি অডিও কল দিলেন, ভিডিও কল বা বিভিন্ন ডেটা শেয়ার, এগুলো হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কাজ। তো এই পি2পি হচ্ছে দুই টাইপের, আবার সিম্পল পি2পি, ডিস্ট্রিবিউটেড। যখন একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার হচ্ছে কানেক্টেড থাকবে তখন ওইটাকে আমরা বলবো সিঙ্গেল পি2পির। আর ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং যখন ওগুলা বিভিন্ন কম্পিউটার ছড়িয়ে ছিটিয়ে থাকবে কিন্তু কেবলের মাধ্যমে হচ্ছে পরস্পরের সাথে কানেক্টেড থাকবে, তখন এটাকে বলবো আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। তো টপোলজি, টপোলজি কি? টপোলজি হচ্ছে যে আমাদের এখানে কয়েকটা টার্ম আছে দেখেন, নোডস, তারপরে হচ্ছে নেটওয়ার্কস। এই নোড গুলাকে আমি যেটা বললাম ডিভাইস, এই ডিভাইস গুলাকে নেটওয়ার্কের ভাষায় বলা হয় নোডস। আর এখানে দেখেন টপোলজি হচ্ছে যে আমাদের যে ডিভাইস গুলো আছে ওগুলা একে অপরের সাথে কানেক্টেড তো থাকবে, এখন কিভাবে থাকবে, এই কানেকশনটা কিভাবে থাকবে তার উপর বেচ করে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এই যে কয়েক ভাগে ভাগ করা হয়েছে বা কিভাবে কানেকশন একে অপরের সাথে থাকবে আমাদের ডিভাইস গুলা, এটাকে বলা হয় টপোলজি। ওকে, যে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে বা একটা নোডস আর একটা নোডের সাথে কিভাবে হচ্ছে সংযোগ থাকবে, এইটাকে বলা হয় টপোলজি। এই সংযোগের উপর বেচ করে কয়েক ধরনের আমাদের টপোলজি আছে, 5 ধরনের, সেগুলো আমরা সামনে পড়বো। রিং টপোলজি, বাস টপোলজি, তারপরে হচ্ছে স্টার টপোলজি, আরো টপোলজি আছে, এখানে আমরা পড়বো। তো বাস টপোলজি কি? বাস টপোলজি হচ্ছে, সামনে যাই দেখি, এখানে আপনাদের ছবি দেওয়া আছে, দেখেন বাস টপোলজি হচ্ছে একটা মেন ওয়্যার থাকবে, এই দেখেন এই যে মাছের লাল লাইনটা, এই লাইনটা একটা একটা তার থাকবে, সেন্ট্রাল তার, যার সাথে সব ডিভাইসগুলো কানেক্টেড থাকবে, তার ফলে একটা নেটওয়ার্ক তৈরি হবে। দেখেন এই তারের মাধ্যমে কি এই কম্পিউটারটা এই কম্পিউটারের সাথে কানেক্টেড। তো এইভাবে এটাকে বলা হয় বাস টপোলজি, বা যেখানে একটা মাত্র সিঙ্গেল ওয়্যার হচ্ছে মেইন ওয়্যার হিসেবে কাজ করবে এবং সব ডিভাইসগুলো ওই ওয়্যারের সাথে কানেক্টেড থাকবে, এটাকে আমরা বলবো বাস টপোলজি। এরপর স্টার টপোলজি দেখেন, একটা কম্পিউটার মাঝে থাকবে যেটাকে আমরা বলবো হাব, বা এটা কম্পিউটার না, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস। এই ডিভাইসটার মাধ্যমে সবাই সবার সাথে কমিউনিকেট করবে বিভিন্ন কম্পিউটার গুলা, তখন এটাকে বলবো আমরা স্টার টপোলজি। এবং রিং টপোলজি যখন হচ্ছে আমাদের প্রত্যেক কম্পিউটার প্রত্যেকের সাথে এভাবে একটার সাথে একটা একটার সাথে একটা কানেক্টেড হয়ে দুইটা কম্পিউটার, লাস্টের কম্পিউটারটা আর ফার্স্টের কম্পিউটারটা একটা রাউটারের মাধ্যমে কানেক্টেড হবে, তখন এই ধরনের নেটওয়ার্কে আমরা বলবো রিং হচ্ছে টপোলজি। তারপরে নেটওয়ার্কের মিডিয়া, নেটওয়ার্কের মিডিয়া বলতে বোঝায় আমাদের যে নেটওয়ার্কটা তৈরি হবে এই নেটওয়ার্কটা আমরা বলছি একে অপরের সাথে কেবলের মাধ্যমে বা ওয়্যারের মাধ্যমে বা ওয়্যারলেস কানেক্টেড থাকবে। এই যে কানেকশন করার জন্য একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসকে আমরা যেসব জিনিস ব্যবহার করি, যেমন ওয়্যার, কেবল বা ওয়্যারলেস যদি হয়, এইগুলাকে বলবো আমরা নেটওয়ার্কের মিডিয়া। ওকে, যেগুলোর মাধ্যমে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্টেড থাকবে। তো কম্পিউটারের মিডিয়া যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে তখন আমরা হচ্ছে এই ধরনের যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে তখন আমরা যেসব তার ব্যবহার করে থাকি সেগুলোকে এখানে দেওয়া আছে। টুইস্টেড পেয়ার কেবল, এটা আমরা ব্যবহার করি, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, ওয়্যারলেস লিংক। তো এখানে ওয়্যারলেস লিংক মানে হচ্ছে যখন আমাদের নেটওয়ার্কে তৈরি করার জন্য একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে ওয়্যারলেস বা তারবিহীন কানেকশন থাকবে। তো এখানে আমরা টুইস্টেড পেয়ার ওয়্যারটা সম্পর্কে জানি। টুইস্টেড পেয়ার ওয়্যারটা হচ্ছে দুইটা ওয়্যারের মাধ্যমে টুইস্টেড পেয়ার ওয়্যারটা তৈরি হয়, একটা তার আর একটা তারের সাথে পেঁচানো থাকে। অনেক সময় দেখবেন যে এরকম সাপের মতো দুইটা সাপ যেমন পেঁচায় ওইভাবে পেঁচানো তার থাকে, ওইটাকে আমরা বলি টুইস্টেড পেয়ার ওয়্যার। আর কোএক্সিয়াল কেবল দেখবেন যে ডিশ লাইন বা আপনাদের হচ্ছে ইন্টারনেট লাইন দেওয়ার জন্য কোএক্সিয়াল কেবল সাধারণত ব্যবহার করা হয়ে থাকে,
যে একটা তারের মাঝখানে আরেকটা তার জাল দিয়ে হচ্ছে পেঁচানো থাকে, ওই তারটাকে বলবো আমরা কোয়েক্সিয়াল কেবল। আর ফাইবার অপটিক কেবল মানে হচ্ছে, দেখবেন এখন সাধারণত ফাইবার অপটিক কেবল অনেক হচ্ছে আমাদের ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়। তো ফাইবার অপটিক কেবল হচ্ছে মেইনলি আমাদের যেমন ওই যে আমরা বলি যে আমরা তথ্য প্রযুক্তির মহাসাগরে প্রবেশ করেছি, যে আমাদের কক্সবাজারে যে আমাদের যে নেটওয়ার্কের টাওয়ার আছে, ওইটা আসলে ওই যে কানেকশনটা অন্য দেশের সাথে ওইটা ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি। তার মানে এইখানে আমাদের কমিউনিকেশনটা যে তারটা ব্যবহার করি, ওই তারের মাধ্যমে আমাদের যে তথ্যটা আদান প্রদান হয় ওইটা আলোর বা অপটিক আকারে হচ্ছে আদান প্রদান হয়, মানে আলোর মাধ্যমে। তো আলোর মাধ্যমে যে তথ্য আদান প্রদান করার জন্য যে তারটা আমরা তৈরি করি ওটাকে আমরা বলি ফাইবার অপটিক কেবল। এখানে যেগুলো বললাম ওগুলাই দেওয়া আছে, এগুলো না দেওয়া নেই, এগুলো একটু আলোচনা করি। এখন দেখেন আপনাদের তো তারগুলা শেষ, নেটওয়ার্কের প্রোটোকলটা কি? প্রোটোকলটা হচ্ছে, মনে করেন আপনি একটা বাংলাদেশের, আরেকজন যে আমেরিকান, সে যখন কথা বলবে আপনি কিন্তু বুঝবেন না, আবার আপনি যখন কথা বলবেন সে তখন বুঝবে না। তো নেটওয়ার্কও এমন, যে একটা নেটওয়ার্ক মনে করেন আমি তৈরি করলাম, আর একটা নেটওয়ার্ক অন্য মানুষ তৈরি করলো, বা আপনি তৈরি করলেন একটা, আর একটা আপনার ফ্রেন্ড তৈরি করলো। তো তখন আপনার যে নেটওয়ার্ক আপনি তৈরি করছেন, আপনি তথ্য আদান প্রদান করার জন্য আপনি যেসব আপনি ইন্টারফেস ব্যবহার করছেন, আপনার ফ্রেন্ড হয়তো সে একই ইন্টারফেস ব্যবহার করেনি। তার ফলে কি হবে, আপনি যখন নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে যখন আপনি একে অপরের সাথে কমিউনিকেট হবেন, তখন দেখবেন কানেক্টেড বাট ডেটা ট্রান্সফার হচ্ছে না। কারণ কি, আপনাদের দুইজনের ভাষা বা ইন্টারফেস কেউ কারোটা বোঝে না। তো এই ইন্টারফেস একে অপরেরটা বোঝানোর জন্য আমাদের প্রোটোকলটাকে আমাদের হচ্ছে গেটওয়ের মাধ্যমে হচ্ছে ওটা কনভার্ট করে নিতে হয়। গেটওয়ে হচ্ছে এমন একটা ডিভাইস, যখন দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্ক একে অপরের সাথে কমিউনিকেটেড হয়, তখন তাদের একের ইন্টারফেসটা আর অপরের ইন্টারফেস দুইটাকে যে বুঝতে পারে, যাতে এই বোঝানোর কাজটা বা ট্রান্সফারের কাজটা আমাদের গেটওয়ে করে দেয়, যার ফলে দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্ক একে অপরের সাথে কমিউনিকেটেড হতে পারে। তো এই প্রোটোকলটা হচ্ছে সেই সব সূত্র নেটওয়ার্কের। প্রোটোকল মানে বলতে পারেন এক প্রকার রুলস বা সূত্র, যেটা কি করে, একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট হলে কোন কোন সূত্র বা আমাদের রুলস ফলো করতে হবে, যার ফলে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে পারে, সেগুলোকে আমরা বলবো, সেই রুলগুলোকে নেটওয়ার্কের প্রোটোকল। তো এমন কয়েক ধরনের প্রোটোকল আছে নেটওয়ার্কের, টিসিপি আইপি প্রোটোকল, আইপিএক্স এসপিএক্স প্রোটোকল, নেট ভিউআই প্রোটোকল। তো এই বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যে এগুলোর কাজ কি, তো যখন ভিন্ন ধরনের নেটওয়ার্ক একে অপরের সাথে কমিউনিকেটেড হয়, তখন কিভাবে একে অপরের সাথে ডেটা ট্রান্সফার করবে, এই জিনিসটা ওরা সেট করে দেয়। কারণ আমরা তো জানি যে নেটওয়ার্কের ইন্টারফেস প্রত্যেকের আলাদা থাকে, যার ফলে ডেটা ট্রান্সফার একে অপরের ভাষা বুঝতে পারে না। তো যাতে ইংলিশ যে কথা বলে এবং বাংলা যে কথা বলে একে অপরের ভাষা বুঝতে যাতে পারে, এই কাজটা করে দেয় এই প্রোটোকল বা এই রুলস। আর এটাই হচ্ছে, এই রুলস গুলাকে আমরা বলি একত্রে এই বিভিন্ন ধরনের নামে ডাকি। এই টিসিপি আইপি এক ধরনের রুলস বা প্রোটোকল, আইপিএক্স এক ধরনের প্রোটোকল, যে একটা নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্কের সাথে ডেটা আদান প্রদান করবে। এই আদান প্রদানের জন্য যে ভিন্নতা আছে এটা দূর করবে যেসব যারা, তাদের আমরা প্রোটোকল বলতে পারি। এই প্রোটোকল এই যে এই কয়েক ভাগে ভাগ করে থাকি। তো এখন আসি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বা নস। এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে, যেটা বললাম, আমরা একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে যে কমিউনিকেটেড হবে এবং যেটা ট্রান্সফার আদান প্রদান করবে, এই পুরো কাজটা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তার জন্য আমাদের এই নস কার্ড দরকার হয়, যে এই কাজগুলো আমাদের করতে সাহায্য করে। এরপর আমরা ইন্টারনেট তৈরি করব। ইন্টারনেট কি, কে কি বলতে পারবেন ইন্টারনেট কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক স্যার। না, ইন্টারনেট হচ্ছে আমাদের, প্রথমে আমরা নেট সম্পর্কে আমরা জানছি যে আমাদের নেট কি বা নেটওয়ার্ক কি, আর ইন্টারনেট কি, ইন্টার জিনিসটা একটু পরে আসি, আগে আমরা নেট বা নেটওয়ার্ক সম্পর্কে জানি। যে একের অধিক ডিভাইস যখন পরস্পরের সাথে তথ্য আদান প্রদানের জন্য কমিউনিকেটেড হয়, তখন আমরা বলি নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্ক গুলা যখন
একে অপরের সাথে ডেটা আদান প্রদান করার জন্য কমিউনিকেটেড হয়, তখন আমরা বলি ইন্টারনেট। সবাই কি ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। দাঁড়ান, তা আমি বললাম যে আপনাদের নেটওয়ার্কটা কি বুঝছেন সবাই? নেটওয়ার্ক হচ্ছে স্যার আপনি একটু বলেন। একের অধিক ডিভাইস যখন তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একের সাথে অপর সংযোগ স্থাপন করবে, তখন তাকে আমরা বলবো নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্ক গুলো যখন একটা নেটওয়ার্ক যখন আরেকটা নেটওয়ার্কের সাথে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ স্থাপন করবে, তখন ওইটাকে বলবো আমরা ইন্টারনেট। বুঝতে পারছেন? স্যার ইন্টারনেট তো মনে হয় যে গ্লোবাল কানেকশন হবে। আরে পাগল, আপনাকে তো সেটাই বুঝাচ্ছি। আপনি কি বুঝেন গ্লোবাল কানেকশন মানে কি? হোয়াট ইজ গ্লোবাল কানেকশন? গ্লোবাল কানেকশনটা কি হাওয়ায় হয়? আর যার কথা আগে বুঝেন। গ্লোবাল কানেকশনটা কিভাবে হয়? একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক এভাবে করে হাজার হাজার লাখ লাখ সারা পৃথিবীতে ছড়ানো নেটওয়ার্ক পরস্পরের সাথে কমিউনিকেশন বা ওটার সাথে একটার সাথে আরেকটা সংযোগ স্থাপন করেই তো আমাদের ইন্টারনেটটা হয়। বুঝতে পারছেন? আপনি যে তথ্য দেখতে পাচ্ছেন যে কোনো ইন্টারনেটে সার্চ দিলে, এটাকে মনে করেন একটা কম্পিউটারে? না, এটা পৃথিবীতে ছড়ানো হাজারো লাখো কোটি কম্পিউটার আছে যে ছড়ানো, যেগুলা আপনি একটা ফাইল সার্চ দিলে সেখান থেকে চলে আসে। আর এটা কোথায় আছে কি আছে এগুলো সব বিভিন্ন ধরনের ডিএনএস প্রোটোকলের উপর বেস করে। তো আপনি আগে যেটা বলছি সেটা বুঝেন। নেটওয়ার্ক কি বললাম? নেট বা নেটওয়ার্ক একের অধিক ডিভাইস যখন ডেটা আদান প্রদানের উদ্দেশ্যে পরস্পরের সাথে সংযোগ স্থাপন করবে। বারবার বলতেছি, কথাটা ভালো করে বুঝবেন। একের অধিক ডিভাইস যখন তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একে অপরের সাথে সংযোগ স্থাপন করবে, তখন সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্ক, একের অধিক নেটওয়ার্ক বা এক বা একাধিক নেটওয়ার্ক যখন তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে কমিউনিকেটেড হবে বা সংযোগ স্থাপন করবে, তখন ওটাকে বলবো আমরা নেটওয়ার্ক বা ইন্টারনেট। ইন্টারনেটওয়ার্ক বা ইন্টারনেট। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আপনি কে যেন একজন বলতেছিল কি গ্লোবাল, কে বলতেছিল স্যার গ্লোবাল আমি কানেকশন? আপনি বলেন যে গ্লোবাল কানেকশন মানে কি? স্যার গ্লোবাল কানেকশন হচ্ছে একের অধিক ইন্টারনেট কানেকশন, যেটা আপনি বললেন এর। ইন্টারনেট একের, আপনি তো ইন্টারনেটের সংজ্ঞা বলবেন। তা আপনি যদি ইন্টারনেটের সংজ্ঞা বলতে গিয়েই বলেন যে একের অধিক ইন্টারনেট কানেকশন, তাহলে ইন্টারনেটের সংজ্ঞা কোথায়? স্যার আমি জানি যে ইন্টারনেট মানে হচ্ছে গ্লোবাল কানেকশন, মানে সে যে গ্লোবাল কানেকশনটা কি সেটা বলেন। গ্লোবাল কানেকশন হচ্ছে আমি এখান থেকে যে কোথাও, মানে সারা ওয়ার্ল্ডের যে কোথাও চাইলে কানেকশন করতে পারবো। যে কিভাবে মাধ্যমে, কানেকশনটা হয়? সেই যে কানেকশন, মাধ্যমে সেই মাধ্যমটার নাম হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, তো সেই গ্লোবাল কানেকশনটা কিভাবে হয়? ইন্টারনেটের মাধ্যমে স্যার। আরে ভাই, ইন্টারনেটের সংজ্ঞা বললেন গ্লোবাল কানেকশন, আর ইন্টারনেটের সংজ্ঞা বললেন গ্লোবাল কানেকশন, আর বললাম গ্লোবাল কানেকশনের কিভাবে হয়, আপনি বললেন ইন্টারনেট। মানে মানে একই জিনিস এইভাবে একবার এইভাবে একবার ঘুরায় বললে হবে? আপনারা কি যা বুঝাইছে আপনি তা না বুঝে আপনি আপনার জায়গায় আছেন গ্লোবাল কানেকশন আর ইন্টারনেট। আপনি আগে কি জিনিস সেটা তো বোঝেন। আপনি কি ক্লিয়ার এখন ইন্টারনেট কি? কই, কে কথা বলতেছিলেন? আপনি কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন বলেন আপনি ইন্টারনেটটা কি?
বলতে পারবেন? কেউ একজন বলেন ইন্টারনেটটা কি? যে কোনো একজন বলেন তো। স্যার একাধিক নেটওয়ার্ক একে অপরের সাথে সংযোগ স্থাপন করলে ওটাকে ইন্টারনেট বলে স্যার। হ্যাঁ, আপনি যে হচ্ছে স্যার একের অধিক আপনি যে বলছিলেন গ্লোবাল নেটওয়ার্ক, আপনি হচ্ছে এসে আহ, আপনি গুগলে সার্চ করে দেখবেন ইন্টারনেটের সংজ্ঞা। এরপরে আসি আমরা টিসিপি আইপি। তো আমি আপনাকে বলছিলাম টিসিপি আইপি কি? এক ধরনের প্রোটোকল। আর প্রোটোকল কি? সূত্র। যেই সূত্র বা রুলস এর কাজ কি? কাজ হচ্ছে যে দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্ক একে অপরের সাথে ডেটা ট্রান্সফার কিভাবে করবে, এই এই জিনিসটা ঠিক করে দেয়। এই রুল গুলাকে আমরা বলবো টিসিপি আইপি বা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি স্যার। এবার দেখেন প্রোটোকলের কাজ কি। এইখানে আসি আমরা। এই দেখেন এইখানে টিসিপি আইপি প্রোটোকল, এইখানে ইন্টারনেট লেখা। এইখানে দেখেন আমরা প্রথমে এই যে কম্পিউটার, এই যে পিসি, এই যে এই লাল তারটা মিলে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন এই লাল তারটা যখন আমরা রাউটারের মাধ্যমে কানেক্টেড হব, এই দেখেন এই যে ব্রিজ বা রাউটার লেখা, এই রাউটারের মাধ্যমে যখন আমরা এই টিসিপি আইপির মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড হব, তখন ওই এই যে ইন্টারনেটে কানেকশন করার জন্য আমাদের যে ধরনের আমাদের সূত্র বা আমাদের যে জিনিসগুলো আমাদের দরকার, সেই যে সূত্রগুলো আমাদের মানা দরকার, যার ফলে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারবো, ওই সূত্রগুলোকে আমরা বলবো টিসিপি আইপি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এইখানে এই মাঝখানে ইন্টারনেটটা আসলে কি? ইন্টারনেটটা কিছুই না। ইন্টারনেটটা আমাদের এই যে ব্রিজ বা রাউটারের মাধ্যমে আমাদের এই লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইস রাউটারের মাধ্যমে আমরা যেমন একটা নেটওয়ার্ক তৈরি করেছি, এমন হাজারো কোটি নেটওয়ার্ক আছে, যেই নেটওয়ার্ক গুলা এই মাঝখানে ইন্টারনেটের নামে আমরা এখানে ডিফাইন করে দিলাম। এই নেটওয়ার্ক গুলোর সাথে আমাদের নেটওয়ার্কটা আমরা যেটা তৈরি করলাম, ওইটা কিভাবে ডেটা আদান প্রদান করবে বা কি কি শর্ত মেনে চললে সেই শর্তগুলা এই টিসিপি আইপি প্রোটোকল ঠিক করে দিবে, যার ফলে আমরা ইন্টারনেট বা পৃথিবীর সব নেটওয়ার্কে ঢুকতে পারবো আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে। এই জিনিসটা ঠিক করে দিবে যে কি কি শর্ত আমাদের মানতে হবে, সেই শর্তগুলা বা প্রোটোকলগুলাকে আমরা বলবো টিসিপি আইপি প্রোটোকল বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। সবাই কি ক্লিয়ার টিসিপি আইপি সম্পর্কে? জি স্যার। এরপরে আসছে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস। তো ডিএনএস কি জিনিস? ডিএনএস হচ্ছে আমাদের যে একটা কম্পিউটার আমাদের হচ্ছে ইন্টারনেটের সাথে সংযোগ থাকতে পারে। তো থাকার ফলে এখন ওই কম্পিউটারটা ধরেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ কম্পিউটার ইন্টারনেট অ্যাক্সেস করে। তো অ্যাক্সেস করার পরে ওই কম্পিউটারটা কোন জায়গায় আছে আমরা এটা কিভাবে জানি? এটা আমরা হচ্ছে ডিএনএস এর মাধ্যমে জানি। তো এটা হচ্ছে এই এই ডিএনএস এর মাধ্যমে বলতে গেলে আর একটু ভুল, কারণ আরো কিছু দরকার হয়। তো ডিএনএসটা আমরা সহজ কথায় এভাবে বলতে পারি। মনে করেন আপনাকে যদি বলা হয় যে আপনি কম্পিউটার ফেসবুকে লগ ইন করবেন বা ঢুকবেন গুগলে সার্চ দিয়ে, তো আপনি facebook.com লেখেন, ওইটা না লিখে আপনাকে লিখতে হবে 128.132.0.1। তো এইভাবে বিভিন্ন নাম লিখতে হবে। এবার ইউটিউবে ঢোকার জন্য আরেকটা নাম্বার, আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার জন্য বিভিন্ন নাম্বার। তখন কি আপনি ঢুকতে পারবেন? আপনার কাছে কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার হবে এইভাবে নাম্বারের মাধ্যমে ঢোকার জন্য। তো এই নাম্বারের মাধ্যমে যাতে না ঢুকতে হয়, আমরা কি করি? আমরা বিভিন্ন নাম ব্যবহার করি, যেমন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন নাম। আমরা এই নাম লিখলেই আমাদের ঢুকে ওইখানে চলে যাই। তো এইখানে যে কাজটা ডিএনএস জিনিসটা হচ্ছে, আমরা এই যে নামটা লিখি, এই আমাদের এই অ্যাড্রেসটা লিখি যে youtube.com বা facebook.com, এই নামটাকে নাম্বারে, এটা একটা আমরা পৃথিবীর সবকিছুই একটা নির্দিষ্ট নাম্বারের মাধ্যমে সেট করা, কোনো নামে কেউ থাকে না। তো ওই নাম্বারটাতে কনভার্ট করার কাজটাই হচ্ছে ডিএনএস। ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যার কাজ হচ্ছে
নাম থেকে নাম্বারে কনভার্ট করে আমাদের ওই সাইডে ঢুকতে দেয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নেটওয়ার্কিং এর চ্যাপ্টার আমাদের শেষ। এবার আমরা জানবো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি চ্যাপ্টারটার নাম? ওয়েব। তো ওয়েব সম্পর্কে আমরা কিন্তু একটু আগে জানলাম যে ইন্টারনেট সম্পর্কে যখন জানলাম তখন এবার আমরা জানবো ওয়েব বা ওয়েবের ইন্টারনেটের আরেক নামটাই হচ্ছে ওয়েব। তারপরে হচ্ছে ব্রাউজার কি জানবো আমরা, সার্চ স্ট্র্যাটেজিস জানবো, ইঞ্জিনস জানবো। তো এখানে এবার ব্রাউজারটা কি, কেউ কি বলতে পারবেন ব্রাউজার কি? সবাই তো সারাদিন ব্রাউজার ইউজ করেন, ব্রাউজারের মাধ্যমে। তো কেউ একজন বলেন ব্রাউজার কি? ব্রাউজার কি আর ব্রাউজ কি, কেউ বলতে পারবেন? কেউ একজন বলেন ব্রাউজার সম্পর্কে, যদি কেউ না বলতে পারেন হবে। প্রিয়াঙ্কা কই? প্রিয়াঙ্কা নাই? জি স্যার আছে। তো আপনি বলেন ব্রাউজার সম্পর্কে, কি ব্রাউজার কি? কেউ বলতে পারবেন না আপনারা ব্রাউজার কি? সারাদিন ইন্টারনেট ইউজ করে কেউ একজন তো বলেন। রাহাত, জি স্যার। আপনি বলেন আপনারা ব্রাউজার কি বলতে পারছেন না, এটা তো খুবই, আমি তো খুবই মানে সারপ্রাইজড হচ্ছি। ব্রাউজার সম্পর্কে বলেন কেউ। ব্রাউজার কি? ব্রাউজার কিছুই না, ব্রাউজার হচ্ছে একটা ইন্টারফেস। যেমন বলতে পারেন, যদি সহজ ভাষায় বলি, যে মনে করেন আপনি হচ্ছে ভাত খাবেন, তো ভাত খাওয়ার জন্য দরকার কি? চাল। তো চালটা আপনি কিভাবে হচ্ছে খান? ডাইরেক্ট চাল তো খেতে পারেন না আপনি, ডাইরেক্ট চাল খেতে পারেন না, দ্যাটস আপনি কি রান্না করেন। তো রান্না করার জন্য আপনাদের কি দরকার? চুলা। চুলা বা হাঁড়ি পাতিল। এটা পাতিলটা কি করে, ধরেন কারেন্টের মাধ্যমে রান্না করেন। তো এই যে চালটাকে এবং আপনার মাধ্যমে, এই যে আপনি মনে করেন ইউজার, আর চালটা আপনাদের ডেটা। এখন এইটা রান্না করার জন্য আমরা ব্যবহার করি যে হাঁড়ি। এই হাঁড়ি বা কারেন্ট, হাঁড়ি কারেন্ট এই দুইটাকে ধরলাম আমরা ইন্টারফেস। ইন্টারফেসের কাজ হচ্ছে আপনার যে ডেটাটা এবং আপনি, এই দুজনের মধ্যে একটা মধ্যস্থতা করে দেয়, যার ফলে আপনি ডেটাটাকে ইউজ করতে পারেন। ওকে, এই মধ্যস্থতাকারীকে বলবো আমরা হচ্ছে ব্রাউজার। আপনি একটু লাইনে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই তো বাসায় স্যার। জি স্যার।
জি স্যার। জি স্যার। জি স্যার। জি জি স্যার। 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 থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, সরি আমি একটু, স্যারের ফোন আসছিল। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি আচ্ছা, স্যার। দেখো, তো ব্রাউজার জিনিসটা যেটা বললাম, যে কি ব্রাউজারটা একটা ইন্টারফেস। সবাই কি ব্রাউজার সম্পর্কে ক্লিয়ার? আপনারা কি সবাই ব্রাউজার সম্পর্কে জি স্যার। ক্লিয়ার? যে বললাম ব্রাউজার। আচ্ছা, এরপরে সার্চ স্ট্র্যাটেজিস মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ করব হচ্ছে কম্পিউটারে বা আমরা ইন্টারনেটে, তখন আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন কুকিজ হচ্ছে কম্পিউটার স্টোর করে বা বিভিন্ন সাইট। তো এখন এই সার্চ আমরা কিভাবে করব, আমাদের কি কি কুকিজ তারা রাখবে, এই জিনিসগুলাকে আমাদের কি কি পলিসি আমরা হচ্ছে ওইখানে অ্যাকসেপ্ট করতে হয়, এগুলাকে বলা হয় সার্চ স্ট্র্যাটেজিস। আর ইঞ্জিন জিনিসটা হচ্ছে যে আমাদের একটা কম্পিউটারে আমরা যখন ব্যবহার করি, আমাদের কম্পিউটারের যখন যে ইন্টারনাল যে আমাদের হচ্ছে হিস্ট্রি থাকে বা আমাদের ব্রাউজারের এই হিস্ট্রিগুলো আমরা যখন রাখি, রাখার ফলে কি হয়, আমরা যখন একই সাইটে ধরেন ইউটিউবে যদি অ্যাক্সেস করি একবার, দ্বিতীয়বার অ্যাক্সেস করার জন্য আমাদের খালি ওয়াই লিখলে ইউটিউব চলে আসে। তো এই জিনিসগুলো আমাদের ইন্টারনাল যে হিস্টোরি, এই হিস্ট্রিগুলো আমাদের ইঞ্জিনে থাকে, যার ফলে আমরা পরবর্তীতে বেশিক্ষণ সার্চ মানে লিখলেই সেম জিনিস চলে আসে। তো এইখানে আমাদের ইন্টারনেটে হচ্ছে ওয়েবের হিস্ট্রি, সার্চ টুল, সার্চ ইঞ্জিন ভার্সেস সাবজেক্ট ডিরেক্টরি, মেটা সার্চ ইঞ্জিন, স্টেপ অফ সার্চিং, এই বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে, এগুলা সম্পর্কে আমরা জানবো।
ক্রিয়েশন অফ ইন্টারনেট, এগুলো আমরা টিসিপি আইপি এগুলো দেখছি সব, আইপি ট্রান্সমিশন এই পর্যন্ত আমাদের দেখা। এরপরে হচ্ছে আইপিটা কি, ইন্টারনেট প্রোটোকল। আইপি মানে হচ্ছে ফুল মিনিং ইন্টারনেট প্রোটোকল। তো আইপিটা কি আসলে? আইপিটা হচ্ছে দেখেন, আমরা যখন এই যে সোর্স থেকে আমরা ডেস্টিনেশনে, যখন আমরা মনে করেন সোর্সে আসছি, আমাদের কোনো একটা ফাইল আমরা সার্চ দিলাম, ওইটা ডেস্টিনেশনে আছে, কিন্তু ওই ডেস্টিনেশনটা অন্য কোনো নেটওয়ার্কের আওতায়। এখন এই আইপিটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি। যখন আপনি ইন্টারনেটে অ্যাক্সেস করেন, আপনার ডিভাইসটা কোথা থেকে অ্যাক্সেস করা হয়েছে, সেই ইউজারটা কি কোনো ভ্যালিড ইউজার কিনা বা কোনো থ্রেড কিনা, এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার থাকে, যে নাম্বারটাকে দিয়ে আপনি ইন্টারনেটের কোন জায়গা থেকে অ্যাক্সেস করা হয়েছে, বা মনে করেন এই নেটওয়ার্ক 3 আপনার নেটওয়ার্ক, এখন একটা ডিভাইস আপনার নেটওয়ার্কে থেকে ডেটা নিতে চাচ্ছে, এখন ওই ডিভাইসটাকে কোথা থেকে ঢুকতেছে এই সম্পর্কে আপনার জানা দরকার। তখন ওই ডিভাইসের সম্পর্কে জানতে গেলে আপনি ওই ডিভাইসের আইপি থেকে জানতে পারবেন, বা ইন্টারনেট প্রোটোকল, ওই ডিভাইসের একটা অ্যাড্রেস যার মাধ্যমে আপনি জানতে পারবেন ওইটা কোথায় আছে। টিসিপি সম্পর্কে তো বললাম, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এখন টিসিপিটা কিভাবে সোর্স থেকে ডেস্টিনেশনে কাজ করে, এটা তো আমি আপনাকে আগেই দেখাইছি আপনাদের, যে টিসিপিটা কোন জায়গায় আছে। টিসিপিটা হচ্ছে রাউটার এবং ইন্টারনেটের মাঝখানে, সোর্স এবং ডেস্টিনেশন এর মাঝখানে এই যে মানে দুইজনের এই যে দেখেন কমিউনিকেশন তৈরি করে দেয়। একটু আগে আমি আপনাকে একটু আগেই বলছিলাম যে একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করবে, একজন ইংলিশে একজন বাংলায়, এই তৈরি করে এটা দেওয়ার কাজটা যে করে সে হচ্ছে টিসিপি। এইখানে দেখেন কয়েকটা প্রশ্নের মাধ্যমে বলে দিচ্ছে, ক্যান আই টক টু ইউ, প্রথমে বলতেছে একটা নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্ক, এই সোর্স এই ডেস্টিনেশনকে বলতেছে, এই সোর্স বলতেছে এই ক্যান আই টক টু ইউ, এইটা ডেস্টিনেশন বোঝে না, এই টিসিপি এইটাকে কি করতেছে, এই সোর্স যে কথাটা বলবে ওইটাকে ডেস্টিনেশনকে বুঝাই দিবে, একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করবে টিসিপি। তো প্রথমজন বলতেছে ক্যান আই টক টু ইউ, বলতেছে ওকে ক্যান আই টক টু ইউ, তারপরে বলতেছে ওকে হেয়ার ইজ দ্য প্যাকেট গট ইট, হেয়ার ইজ দ্য হেয়ার ইজ এ প্যাকেট, দেয়ার ইজ রিপ্রেজেন্ট এ প্যাকেট গট ইট। তো এবার দেখেন প্রথম যে চারটা, যে প্রথম যে ক্যান আই টক টু ইউ, এই প্রথম যে কোশ্চেনটা, ওকে এটা করছে সোর্স, তারপরে ওকে ক্যান আই টক টু ইউ, এই ডেস্টিনেশন আবার বলতেছে, এই ওকে বলতেছে হ্যাঁ তুমি আমার সাথে কথা বলতে পারো, এবং আমি কি তোমার সাথে কথা বলতে পারি। এবার এই সোর্স আবার বলতেছে দেখেন ওকে, এই ডিরেকশনের উপর বেস করে কথা হচ্ছে, দেখেন এই যে এই ডিরেকশন এইদিকে, তার মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে। তারপরে আবার সোর্স একটা প্যাকেট পাঠাইছে বা একটা ডেটা ডেস্টিনেশন রিসিভ করার পরে ওইটাকে আবার বলতেছে গট ইট, পেয়েছি, সোর্সকে বললো, এবং সোর্স আবার আর একটা প্যাকেট পাঠাইলো, হেয়ার ইজ এ প্যাকেট, ডেস্টিনেশন নিল, তারপরে আবার প্যাকেট পাঠাইলো, হেয়ার ইজ এ রিসেন্ট প্যাকেট, নিল, তারপরে নেওয়ার পরে লিখতেছে গট ইট। তো এই যে একজনের সাথে আরেকজনকে কথা বলার হচ্ছে ট্রান্সলেটর হিসেবে কাজ করছে, এই হচ্ছে আমাদের টিসিপি। এখানে টিসিপি সম্পর্কে আরো কিছু বর্ণনা দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই ইন্টারনেট সম্পর্কে তো আমি বললামই আপনাদের, এগুলোতে নতুন কিছু নাই। এখানে কয়েকটা প্রোটোকল আছে, প্রোটোকল স্যার আমি এই পর্যন্ত থাকুক, আর থাক স্যার। হ্যাঁ স্যার আর থাক, একদিন এত নেওয়া যায় না স্যার। আচ্ছা থাকবে, হ্যাঁ জি স্যার, স্যার। নেক্সট দিন এইখান থেকে শুরু করে আপনাদের আরেকটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার করে দিব। ওকে স্যার। দুইটা চ্যাপ্টার করে দিলে আমাদের নেক্সট দিন ই কমার্সও শেষ হয়ে যাবে, তার মানে সামনের সপ্তাহে, আর পরের সপ্তাহে আমরা পরীক্ষার আগে আমাদের পুরো বই শেষ হয়ে যাবে, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা থাকেন তাহলে সবাই। স্যার বলেন স্যার বলেন বলেন আমার একটা প্রশ্ন ছিল, অনেকদিন পর্যন্ত করবো করে কিন্তু যে বুঝতে পারলাম আপনি না আপনার- পরীক্ষায় যে ভাইবার সময় প্রশ্ন করছিলেন স্যার, যে ওই হ্যাঁ বলেন। স্যার ভাইবে কোশ্চেন করছিলেন স্যার, যে ওই ইনফরমেশন এবং ডাটা সম্বন্ধে স্যার, ওইটা ওই ভালোভাবে পারিনি স্যার, যদি একটু বলতেন যে ডাটা ইনফরমেশন এই দুইটা জাস্ট। ডেটাটা হচ্ছে যে
সহজ কথায় বলতে পারেন, যদি সংজ্ঞা আকারে বলেন যে সহজ কথায় আরো দাঁড়ান, একটু আপনাকে সুন্দর করে বলি। হ্যাঁ, ডেটাটা এভাবে বলবেন যে ডেটা হচ্ছে কোনো উপাদান বা ম্যাটেরিয়ালস বা উপাদান যার অর্থ অর্থবাচকতা নাই বাট অর্থোদ্যোতকতা আছে। তার মানে ডেটা হচ্ছে এমন কিছু র ম্যাটেরিয়ালস বা হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন একে অপরের সাথে সংযোগ স্থাপন একটা সুশৃঙ্খল পদ্ধতিতে সংযোগ স্থাপন করে তখন সে একটা অর্থ প্রদান করতে পারে। এটা হচ্ছে আমাদের ডেটা। আর ইনফরমেশনটা হচ্ছে যে যখন ডেটাগুলোকে আমরা বিভিন্ন স্পেসিফিকেশন, ইউজার স্পেসিফিকেশনের উপর বেস করে, মানে আমাদের ব্যবহারকারী বা আমাদের যারা ব্যবহার করবে আর কি, তাদের বিভিন্ন শর্তের উপর, ব্যবহারকারী বাদ দিই, সহজ কথা ইনফরমেশনকে বলতে পারি ইনফরমেশন হচ্ছে যখন ডেটাগুলোকে আমরা সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে একে অপরের হচ্ছে সাজিয়ে যদি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারি তখন সেটাকে আমরা বলবো ইনফরমেশন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থাকেন তাহলে সবাই। জি স্যার। জি